চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মানে গলাটাকে হালকা সরু রাখতে পারলে তাহলে হয়ে যায়। আমার সোনার ভাইরা, তো যে কথা বলছিলাম, আবু সালমা তিনি হিজরত করে মদিনায় চলে গেছেন। স্বামী স্ত্রী দুজনের একদিন কথা হচ্ছে। উম্মে সালমা বলছে স্বামী, এই শুনছেন তো, বলছে স্বামী আমি যদি মারা যাই যেন আমি দোয়া চাই আমার পরে পুনরায় যেন এই বাড়িতে অন্য কোনো স্ত্রী না আসে। স্বামী বলছে ঠিক আছে আমি এটা মানলাম, তবে আমি ঠিক উল্টোটা চাই। বলছে কেমন? বলছে আমি দোয়া চাই আমার ইন্তেকালের পর আল্লাহ যেন আমার থেকে তোমাকে উত্তম স্বামী দান করে। আবু সালমা উম্মে সালমা একদিন রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। যে দেখে সেদিনই আবু সালমা ইন্তেকাল হয়েছে। বলছে হুজুর আমার একটা ছোট বাচ্চা আছে, কি হবে? আল্লাহ নবী বলছে এই উম্মে সালমা তুমি কেঁদো না, আজকের দিন থেকে আমি রাসূলুল্লাহ হলাম এই বাচ্চার পিতা। একটু জোর করে হবে না? এখন তো সন্ধ্যা রাত, সুবহানাল্লাহ আমরা জোরে জোরে বলবো। 2 নাম্বার, উম্মে সালমা চলে আসছে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, হাবিব আল্লাহ পাক উম্মে সালমাকে আপনার জন্য কবুল করে নিয়েছে। সেই নবী। তাহলে আল্লাহর মহব্বত দুনিয়ায় স্বামী স্ত্রী মহব্বত হবে কার জন্য? কটা রহমতের দ্বারা? একটা। তাহলে সমস্ত মহব্বত একটা রহমতের দ্বারা। তাহলে আমার আল্লাহ কত ভালোবাসেন, আমার আল্লাহ কিছু অঙ্গীকার করছেন। আল্লাহ কুরআন শরীফ। আচ্ছা বলুন তো আল্লাহর অঙ্গীকার কি ভঙ্গ হবে? বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে না। বাপ ছেলেকে অঙ্গীকার করছে বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, তোকে আমি দামি সেট কিনে দেব। বাপের পকেটে টাকা নাই, অঙ্গীকার কি হতে পারে? ভঙ্গ হতে পারে। মা মেয়েকে অঙ্গীকার করছে মা তুই আমার কথা মতো চল, তোকে আমি কানের করে দেব। মায়েরও পকেটে আপনার কাছে টাকা নাই, মেয়েকে আপনার কিছু দিতে পারে না। জেনে রেখে দেন স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? জোর করে বলো পারে। দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আল্লাহ বান্দার সঙ্গে যে চুক্তি করবে এটা কখনোই ভঙ্গ করে না। জোরে বলে দেখেন আল্লাহর অঙ্গীকার যে ভঙ্গ হয় না প্রমাণ নেন। হযরত ওমর ফারুকের জামানায় একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। একটা ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে কি হবে? আকর্ষণ হবে না? কথা বলে না? কি হবে? আকর্ষণ হবে না? আল্লাহ জিকির করবে। কথা বলো, আকর্ষণ হবে। ছেলে মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হয়। যুবক ছেলেখানা যে দাঁড়িয়ে গেছে,
যে দেখে মেয়েটা আলামত ভালো নয়, কি ব্যাপার বলছে যাই চলে যাই, বলছে চলো। মহিলাটা যুবকটার হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেছে। যুবকটাকে যে হাত করেছে, আকারি করে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত? দুটা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তেজ বাড়ছে, আরো বাড়বে, বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর জন্য বলবো, কারণ জন্য কি? এটা আমায় খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ বিশ্বাস করে যদি সুবহানাল্লাহ বলতে বলতে এই জায়গায় মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলে আমার ভাইরা। যুবক ছেলেখানা বেহুশ হয়ে জমিনায় পড়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, তাড়াতাড়ি করে যুবকটাকে বার করে দিলে, বাড়ির বাইরে বার করে দিয়ে দরজা এঁটে দিয়েছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের মুখ থেকে কথা শুনলেন, যুবকটা ইন্তেকাল হয়ে গেল। বলছে যে দেখি যুবকের কবরে আল্লাহ, ওমরে ফারুক বলে চলো যুবকের কবরে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে কিনা, আল্লাহ যে অঙ্গীকার করে এটা পুরা করেছে কিনা যে দেখতে যাব। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেটার কবরে দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছিল। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুটা। তাহলে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হলো না, পূরণ হলো? পূরণ হলো। আল্লাহ এক নাম্বার অঙ্গীকার করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? তাহলে আমরা ডাকবো কাকে? শুধু বিপদে পড়লে না, সব সময়, সব সময় আল্লাহকে ডাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বান্দা যদি কোনো বান্দা যদি পেরেশানিতে পড়ে মাথায় হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে, কিতাবে এসেছে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই খবরদার অমন করে ডাকিস নি, তুই অমন করে ডাকলে আমি আল্লাহ থাকতে পারিনি, আমার রহমতের দরিয়ায় জোশ মারি। তাহলে আল্লাহকে ডাকেন। এক বান্দা মুসা নবী জামানায় আল্লাহ কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছিলেন, টাকার লোভে পড়ে অহংকার এসে গেল, মুসা নবীর নামে অপবাদ দিতে যায়। বলছে যাও মুসা নবীর নামে অপবাদ দিতে যাও। মুসা নবীর নামে অপবাদ দিতে যাবে, মহিলা এলাকার মানুষদের বলবে, নিজের কাপড় ছিঁড়ে এই যে জবানের মালিককে আল্লাহ মহিলার জবানকে বন্ধ করে দিলেন, মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। আল্লাহর কাছে মনে মনে তওবা করে আল্লাহ দ্বিতীয়বার মহিলাকে maaf করে দিলেন। তৃতীয়বারের বেলায় মহিলা আবার দ্বিতীয়বার কারুন লোভ দেখায়, তৃতীয়বারের বেলায় মহিলা দিল থেকে তওবা করে, আল্লাহ আমি আর মুসা নবীর নামে অপবাদ দেব না। শুনছো তো? কার নামে? মুসা নবীর নামে। আল্লাহ আমি আর অপবাদ দেব না। চলে গেলেন মহিলা খানা মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ওই মহিলা খানা আস্তে আস্তে করে আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ওগো আল্লাহ পাকের নবী, ও হযরত মুসা নবী, আমি মহিলা সাক্ষ্য দিই বেশক আপনি আল্লাহর পয়গম্বর। তবে মুসা নবী শুনে রেখে দেন, কারণ আমাকে টাকার লোভ দেখিয়ে আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য পাঠিয়েছিল। মুসা নবী খুব রাগী নবী ছিলেন। মুসা নবী বলে, মাটিকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর, কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে ফেলে। কারুন তখন বলে, মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও। কারুনের কোমর পর্যন্ত, হাঁটুখানা কোমর পর্যন্ত গ্রাস করে ফেললো মুসা নবী। এমন সময়তে আবারও বলে, কারুন তখন বলে, মুসা
নবী বাঁচাও, কিন্তু বাঁচানোর মালিক কে? জোরে বলেন আল্লাহ। হযরত মুসা নবী দ্বিতীয়বার আবারো কারুনকে বলে, মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর ধর। কারুনের গলা পর্যন্ত গ্রাস হয়ে গেল। কারুন তখনও বলে মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও। কারুনের কোমর পর্যন্ত এরকম ভাবে একটা পাথরকে হুকুম করলেন, পাথর মেরে মেরে কারুনকে হত্যা করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, কারুন তোমাকে ডেকেছে। সে যদি ভুল করে একবার আমি আল্লাহ আমাকে ডেকে বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা, আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠিয়ে ওই গুনাহগার কাফের কারুনকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। তাহলে ডাকতে হবে কাকে? জোর করে বলো আল্লাহকে। আমরা ডাকবো বলি ইনশাআল্লাহ। কেউ যদি বন্ধ করতে চায় কারুর কথা শুনবো? জোর করে বলো। যদি বলে আল্লাহ বলা ছেড়ে দাও, মানবেন? তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমাদের এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না? অবশ্যই আছে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। 2 নাম্বার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো। আলহামদুলিল্লাহ যুবক গুণ একটু চলে আসেন না, ফাঁকা জায়গা আছে তো, দাঁড়িয়ে থাকাটা খুব শোভনীয় লাগে না। আল্লাহর রাস্তায় চলে আসে। এতক্ষণ ধরে হয়তো দেখলাম কথা বললে শুনতে হয় ভাই। আপনার পীরের আওলাদ রিকোয়েস্ট করে বলি চলে আসেন, একটু এসে বসে যান। এই মোটরসাইকেলের উপরে বসে আছো, তুমি নিচে বসবে না? ডাকলে শুনতে হইতো নাকি? একটু এসে বসে যাও। খারাপ লাগছে? এই মজলিসে বসলে গুনাহ না সওয়াব? আর রাস্তায় যদি দাঁড়িয়ে থাকি মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোবে? জোর করে বলে। এখানে বসেছি বলি কিন্তু আল্লাহ মুখ দিয়ে সুবহানাল্লাহ বার করছে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। আর আমার ভাইরা 2 নাম্বার আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ইসলাম এমন একটা ধর্মের নাম, আপনি বাথরুমে গেলেও সওয়াব পাবেন। জোরে বলবেন না? কোথায় গেলে? এদিকটা চলে এসো। বাথরুমে গেলেও সওয়াব পাবেন। আমরা বাথরুমে গেলে আগে বাম পা, আর বাইরে আসার সময় ডান পা। ইসলাম এমন একটা ধর্মের নাম, আপনি বাম পা দিয়ে প্রবেশ করুন আর ডান পা দিয়ে বাইর হন। যদি এই নিয়মে করতে পারেন, আল্লাহ বলছে বান্দা তোরা ভালোবাসার সহিত এক কদম আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যাব। হ্যাঁ। 3 নাম্বার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোর করে বলো। তাহলে আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ নিয়ামতে ভরিয়ে দেন। আর 4th নাম্বার আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। তাহলে আমরা তওবা চাইবো কার কাছে? খালে সন্তরে না এমনি শুধু মুখে মুখে? আমাদের তওবা হয়ে গেছে বিড়ালের তওবা, বলছে আর মাছ খাবো নি। আবার মাছের সামনে যে হাজির, কি করবে? এবার মুচুন খেলি, পরে বার থেকে আর খাবো না। বিড়ালের তওবা হয়ে গেছে। তওবা এমন করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা। আল্লাহ বলছেন বান্দা कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देगा। তাহলে খালে সন্তরে তওবা করব। একটা হাদিস বলি, এই তওবা সম্পর্কে আমার বলতে যে মনে পড়ে যায়, ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধিতে কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ। কত? 1 লাখ। মুসলমানদের সংখ্যা ছিল 30,000। হযরতে কাব বিন মালিক হাদিসটা রিওয়ায়াত করছেন। কাব বিন মালিক বলে আমি রাসূলুল্লাহর দরবারে যে চুপ করে বসে রইলাম। আল্লাহর নবীর দরবারে কেউ অন্যায় করলে, পাপ করলে যেমন মনটা খারাপ করে বসে থাকে, আমি কাব বিন মালিক ওরকম ভাবে মনটা খারাপ করে চুপ করে যে বসে আছে। আল্লাহ নবী ডাক দিচ্ছেন, বাবা কাব বিন মালিক তুমি এরকম করে বসে আছো কেন? বলছে হুজুর আমি একটা ভুল করে ফেলেছি। আরে কি অন্যায় করেছো বলো? বলছে না হুজুর বলতে পারবো না।
কাব বিন মালিক কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি হুদায়বিয়ার সন্ধিতে যেতে পারিনি। কোথায় বলো, মুখ দিয়ে কথা বলো। হুদায়বিয়ার সন্ধিতে আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও বাবা তুমি চলে যাও। হযরতে কাব বিন মালিক আস্তে আস্তে করে বাড়ির মধ্যে, তুমি কি আর ইচ্ছা করে যাওনি? তুমি যেতে পারোনি তাই তো। হযরতে কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মনে করলেন হুজুর আমি হুদায়বিয়ার সন্ধিতে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে হযরতে কাব বিন মালিক হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার কি বলে দিয়েছিলেন, আমি আস্তে আস্তে করে যাই। হযরতে কাব বিন মালিক বলে হুজুর আমি ইচ্ছা করে যাইনি, আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা কাব বিন মালিক চলে যাও, চলে যাও, তুমি আজকে দিনেতে এখান থেকে চলে যাও। তোমার সঙ্গে আর কে যায় না? হুজুর হিলাল বিন উমাইয়া যায় না, আর কে যায় না? মুরারা ইবনে রাবিয়া যায় না, আর কে যায় না? হুজুর এরকম ভাবে তিনজন মিলে যায় না। আমি কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, এই তিনজন বাকি রেখে হুজুর আমরা সবাই গিয়েছি। আল্লাহ নবী রেগে গেলেন, নবী আমার রেগে যে বলে ও মদিনা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আমার কাব বিন মালিকের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না। আমার কাব বিন মালিক আমার হিলাল বিন উমাইয়ার সঙ্গে কেউ মুসাফা করবে না। আল্লাহ নবী কি বলেছিলেন? এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না। আল্লাহ নবী সাহাবী তিনজন মিলে আস্তে আস্তে করে চলে গেলেন। এরকম ভাবে হযরতে কাব বিন মালিক নিজের বাড়িতে যায়। বাড়িতে যে দরজা আঘাত করে, ও আমার স্ত্রী তুমি দরজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দিলেন, ও আমার স্বামী তুমি এই দরজা দিয়ে বেরিয়ে যাও, আমি পাশের গেট দিয়ে বেরিয়ে চলে যাব। কেননা যাকে রাসূলুল্লাহ বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ভুল করে ফেলেছি। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলে তোমরা আমার হাতে পায়ে দড়ি বেঁধে মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দাও, আমি অন্যায় করে ফেলেছি। মুরারা ইবনে রাবিয়া তিনজন মিলে তওবা করতে লাগে। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে খাঁটি অন্তরে তওবা করতে লাগে। হযরত হিলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা ইবনে রাবিয়া তিনজন মিলে তওবা করতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটু জোর করে হবে, তাকবীর দেখি না, আরে তাকবীর একজন বলো, সবাই মিলে দাও। বাকরা বাকরা মোহাব্বতের জায়গা। আমি ইতালিয়ান মনে হচ্ছে তিনবার এসেছি এই গ্রামে, না কোথায় দুবার। আচ্ছা আরেকবার বড় জোর সে এসেছিলাম আপনাদের, সে একদম রাত মারছে, শেষ রাত থেকে। জেনে রেখে দেন এটা একটা ভালোবাসার জায়গা। একজন তাকবীর মানে সবাই মিলে বলেন দেখি কেমন আওয়াজ দেখি। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা। তো আজ তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করব, বলি ইনশাআল্লাহ খালেস অন্তরে। এই ওরকম নরমালি তওবা নয় যে তওবা চাইবো আবার গুনাহ করব, না। আল্লাহ বলছে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আর আমি আল্লাহ তোদেরকে maaf করতে ভালোবাসি। আল্লাহ বলছে বান্দা তোরা তওবা চা, মুজমায়ে ওয়াল শরীফ কিতাবের নাম। আল্লাহ রাসূল বলছেন আমার কোন উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আমরা কি করে বুঝবো যে 1 বছর পরে মরবে? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ রাসূল বলেন এখানে কাফাবিল মউতে মানে মরণকে স্মরণ করার কথা বলা হয়েছে। কোন ব্যক্তি যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদেরকে maaf করে দিবেন। নই বলছে 1 বছর দেরি মনে হয়, তোমরা মৃত্যু 6 মাস আগে তওবা করো। 6 মাসটা দেরি মনে হচ্ছে, 1 মাস আগে তওবা করো। 1 মাস দেরি মনে হচ্ছে, 1 দিন আগে তওবা করো। একদিনও যদি দেরি মনে হয়, তোমরা মরণের যেই টাইমে গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে দিলে দিলে অন্তরে অন্তরে যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের maaf করে দেবে। তাহলে দিল থেকে তওবা করো। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে,
একটা মাতাল, আমি এটা বলে আসছি রাসূলকে নিয়ে আলোচনা হবে। মাতাল মদের বোতল বগলে করে টিপে দিয়ে যাচ্ছে, মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা দেখা, যেখানে বাগের ভয়, জোর করে বলো, রাত হয় সন্দেহ হয়, ওমরের সঙ্গে দেখা। এই ওমর তুমি খিলি যাচ্ছ? ওমর বলছে এই তুমি খিলি যাচ্ছ? বলছে না হুজুর কিচ্ছু না। বলছে দেখা, জোর করে দেখিয়েছে। বলছে দেখা, যেই বগলটা তুলেছে মাতাল জানে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। বলছে আল্লাহ তুমি যদি মদের বোতল দুধে পরিণত করে দিতে পারো, জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেব। যখনই তওবা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ মাতালের তওবাকে কবুল করে নিলেন। আফটার ওমর দেখে কি পেয়েছিস? দেখে মদের বোতল আল্লাহর হুকুমে দুধে পরিণত হয়ে গেছে। তাহলে ভাই কার কোন মুহূর্তে মরণ হয়ে যাবে কেউ বলতে পারবো? অনেক যুবক ভাইরা বসেছেন, আর আমার ওয়াজের লাইন অনলি ফর যুবকদের নিয়ে, মুরব্বিদের জন্য ওয়াজ করেছে আমার বাপেরা। ঠিক বলছি না ভুল বলছি? এখন পালা আপনাদের আর আমাদের। ভাইগুলোকে বলে যায় রাত্রে ঘুমানোর আগে, সবার জন্য রাত্রে ঘুমানোর আগে আমরা একবার হলেও আল্লাহর কাছে তওবা চেয়ে ঘুমাবো। বলেন ইনশাআল্লাহ। চাইবো তো নাকি? রাত্রে অনেকে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তোমার যখন চোখে ঘুম চলে আসবে তুমি হেডফোন খুলে দাও, আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করো, জানবে এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। বল না ঠিক? তাহলে তওবা চেয়ে ঘুমাবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আমার ভাই তো আমি আলোচনা করব বলছিলাম যে চারটি আয়াত আমি বলেছি না, আল্লাহ চারটি অঙ্গীকার করছেন, তোরা তওবা চা, মাফ করব, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব, তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব, আর তোরা যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করিস, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। এই চারটি। এখন বলেন নবী মানতে চাই, আমরা রাজি আছি? কারা কারা রাজি হাত তুলে দেখান দেখিনি। বাইরের ছেলেগুলো কি ফাঁকি মারবে নাকি? যারা দাঁড়িয়ে আছো হাত তুলো সবাই মিলে। রাসূলের জন্য জান দিতে পারবো? তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। নবীকে ভালোবাসতে চাই। আচ্ছা মুখে বলি নবীকে ভালোবাসি, হাত তুলে দেখিয়ে দিলাম। যদি নবীর সুন্নাত না মানি নবীকে ভালোবাসা হবে? জোরে বলো। কোনদিন হবে না। নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব। এখন বলেন আমরা অনেকে সুট পড়ি, কোনকে প্যান্ট না সুট বলে, কোনটা সুট? অনেকে সুট পড়ি। আজকে এতদিন সুট পরে এসেছেন, আজকের পর থেকে একটা সিস্টেমে সুট করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা যখন সুট পরব আগে ডান পাটা গলাবো। কোন পা? জোরে বলো। ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা, তবে গাঁটের উপরে থাকতে হবে, গাঁটের নিচে নয়। হাদিস শরীফে এক বান্দা অহংকারের সহিত গাঁটের নিচে জামা পরে, পায়জামা পরে ঘুরে যাচ্ছিল, কিয়ামত পর্যন্ত সে জমি নাই, অর্থাৎ মাটির নিচে যেতেছে। তাহলে আমরা যখন সুট পরবো আগে কোন পা? ডান পা। পায়জামা পরছেন কোন পা? ডান পা। গেঞ্জি পরছেন আগে ডান হাত, পাঞ্জাবি পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারু কাইদি কিছু নিচ্ছেন ডান হাত। মায়েরা যারা জামা পরেন, পায়জামা পরবেন ডান হাত, ডান পা, জামা পরবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিনে আল্লাহ ডাক দিবে, তোমরা যারা ডানপন্থী আছে আগে আসো। কেন? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। তাহলে নরমালি আমরা এটা পালন করতে পারবো না? বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ডান হাত দিয়ে আগে করব, বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, আমরা যখন নখ কাটবো, এমনি তো নখ কাটি, শুনছো না? এমনি নখ কাটি, যখন নখ কাটবো এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। ডান হাতের সাদাত আঙুলের নখ কাটলেন, পরস্পর কেটে আসলেন। বাম হাতের বুড়া আঙুল পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়া আঙুল, ডান হাতের বুড়া আঙুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। যদি এভাবে নখ কাটতে পারি, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। যা লোক বসেছে এখন আগের থেকে লোক বেড়েছে না কমেছে? প্রায় ধরতে গেলে ভর্তি, তাই তো নাকি? ওরাও যদি এসে বসে যায় পুরো প্যাকটা,
বসার জায়গা দেওয়া যাবে না। তবে ছেলেগুলো বললাম, তারপরেও যদি না শুনে তার ব্যক্তিগত জেনে রাখেন। আচ্ছা নাত একটা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভাষিরা हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जोरे बोलबे ना सुभान अल्लाह, पैंडल फेटे जाबे आरो जोरे होबे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवानुमा, अनबारी का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। एक सिद्दीक़ अली, एक सिद्दीक़ उमर, सिद्दीक़ को इधर उस्मान उधर, सिद्दीक़ को इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा। जिस वक्त हलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के, उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा। जरे होवे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। बजर में फलक भी आ गया, बजर में फलक भी आ गया। टुकड़ों में ही लाल देखिए, टुकड़ों में ही लाल देखिए। आरो चिल्लो है ना। टुकड़ों में ही लाल देखिए, टुकड़ों में ही लाल देखिए। इसको क्या जानते भी हो, इसको क्या जानते भी हो। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ। তো যে আলোচনা হচ্ছিল আমরা কার সুন্নাত মানবো, নবীজির। আচ্ছা এই দাড়িটা কার সুন্নাত, জোর করে বলো। নবীর সুন্নাত। নবী ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, নবী বলছে যে আমার সুন্নাত দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিনে নবী যদি উম্মত বলে অস্বীকার করে আমরা নাজাত পাবো, জোর করে বলো, কোনদিন পাবো না। তাহলে একজন এই বড় বাগড়া থেকে একজন হাত তুলে বলেন যে আজকের পর থেকে আর কোনদিন দাড়ি কাটবো না, অর্থাৎ দাড়ি রাখবো। একজন কি আছে দাড়ি রাখার মতো? একজন হাত তুলে বলেন দেখি কেমন নবীকে ভালোবাসেন। সবাই তো হাত তুলে দিলাম, নবীর জন্য জান দিয়ে দেব। তাহলে এতটুকু কাজ করে নবীর জন্য এতটুকু সুন্নতটা রাখে না, যারা রাখে না। আপনি রাখবেন না, ও দাড়ি করলে ওরকম দাড়ি রাখলে আরো বেশি মার হবে। ও এমনি রাখতে পারে না, যা মানুষ যা গুনাহ হবে, কত বুঝতে পারছেন, কিন্তু এর ডবল শাস্তি হবে। স্টাইলিশ দাড়ি রাখা নবীর সুন্নতকে নিয়ে ছেলে খেলামো করা যাবে? এই জোরে বলো, কোনদিন করা যাবে না। আমার সোনার ভাইরা, একজন কেউ আছেন এখান থেকে হাত তুলে বলবেন যে ভাইজান আমি দাড়ি রাখবো, কোনদিন দাড়ি কাটা যাবে না। দেখো কবরে গেলে আল্লাহ ফেরেশতারা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জোরে বলে। তাহলে কি আছে একজন এই নবীকে ভালোবাসে? কোন নবী হবে? আপনি রাখবেন? আলহামদুলিল্লাহ
একজন বয়স্ক লোক, নাম কি চাচা? হযরত আলী। আজকের পর থেকে ওয়াদা করছি আমি যদি কোনোদিন বাখরা এসে আমার এই বাপকে দেখে যাব, আমি দোয়া করি আল্লাহ ওনার হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ মুস্তাফা নবীর দিদার নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন দেখি একটু, আমি সব শুনে। আপনারা খুশি না? আরে যেই মজলিস থেকে নবীর গোলাম তৈরি হয় ওই মজলিসকে আমার আল্লাহ কবুল করে নেয়, জোরে বলে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারবে না? আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে একটা, কি বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে না। পারে? জোর করে বলো। নাকছাবি পরতে পারে? কালারিং শাড়ি পরতে পারে? পরে না। কারণ এটা স্বামীর ইজ্জতের খাতিরে তারা পালন করে না। তো আরবের একটা সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে না। এখন আস্তে আস্তে আমিনা, আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দু জাহানের বাদশা। আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে আমিনা তুমি এই খুশবু পাও কোথায়? আমিনা বলে যাই আব্দুল মুত্তালিব, আপনার আব্দুল মুত্তালিব তার লজ্জায় মাথা কাটা যায়। হে আমিনা, আজকে আমি মক্কার সরদার, আমিনা কোথায় খুশবু পাই? যাই আমিনার কাছে চলে যায়, যে দেখে আমিনার কাছে চলে গেছে। আমিনা নিজের স্ত্রীকে যে বলছে, স্ত্রী আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলে আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও না আমিনাকে জিজ্ঞেস করো। বলছে আমি একা জিজ্ঞেস করবো না, আপনিও যান। চলে গেছে। হেই আমিনা, তুমি মনে কষ্ট লিও নি, তুমি কোথায় আতর পাও? আমিনা বলে আব্বা এটা আমার না। আমিনা মুখ থেকে থুতু বার করে, আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না, এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আমার পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, আল্লাহর কুদরত অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। যাও না আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে এই বাচ্চা পেটে আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম, জোরে বলে। সেই আমিনা রাসূলের এক দাইমা ছিলেন, নাম কি? হালিমাতুদ দুধমা। দাইমা বলেছি, দাইমা সিফা, কি বললাম? সিফা, যিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফের আম্মা। সিফা বলেন আমি অনেক বাচ্চা, হাজার হাজার বাচ্চা প্রসব করেছি, এখন সমাজের দায় আছে না উঠে গেছে? জোর করে বলো। বাস্তবকে লক্ষ্য করে দেখো, এখন বেশিরভাগ কোথায়? সিজার। দেখবেন আগেকার যুগের এই সব ইনাদের আব্বাদের যাদের সব আপনার এক একটা কটা করে সন্তান হতো, 8টা 10টা 11টা 12টা 1-2 করে, ভুল বলছি না ঠিক বলছি? তারপরে জেনারেশন 6টা 7টা, আচ্ছা এদেরকে কোনো সিজার করতে হয়েছে? এখন দেখবেন ডাক্তারের কাছে গেলি ডাক্তার বলে একে 9 মাস চিকিৎসা করাতে হবে। ডাক্তারের কাছে যায়, 9 মাস চিকিৎসা করে আর ডাক্তারের ওষুধ খায়, অতি শীঘ্রই মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যায়, সিজার করে। আপনি কি জানেন এই সিজার করা মানে হচ্ছে সরকারি ভাবে একটা নয়া প্ল্যান ভারতের নাগরিক কমানো? কথা বলেন না কেন? সিজার করলে কটা বাচ্চা নিতে পারবে? 2টো, খুব রিস্ক নিলে 3টে, এর বেশি বাচ্চা নিতে পারবে না। আর দেখেন আগেকার যুগের মায়েদের বাচ্চা হতো 4টে 5টা করে, 6টা করে 7টা করে বাচ্চা হয়ে যেত, কোনো কষ্ট হতো না বিনা সিজারে। এখন বলেন তো আগের তুলনায় এখনকার ছেলেরা শয়তান কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি। এসব এগুলো কাদের দোষ? সব জেনে রাখবেন। কোন একজন মনীষী বলেছিল বাড়ির মধ্যে মা হচ্ছে 100% শিক্ষক। যদি মায়ের বেসামাল লালন পালন হয়ে যায় জানবেন সন্তান বিগলে গেল।
ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন আগেকার যুগে বাচ্চারা ভাত না খেতে চাইলে মা বলতো এই দেখ আকাশের তারা, এক মুঠো ভাত খা। আর এখনকার যুগের মায়েরা বলে মোবাইলে অ্যান্ড্রয়েড সেটে কার্টুন চালিয়ে দেয়, বাপ কার্টুন দেখ আর ভাত খা। কথা বলে না কেন? তাহলে এই ছেলে যারা বাচ্চা বয়স থেকে কার্টুন দেখবে এরা বড় হলে কি হবে? কথা বলে না কেন? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা। তো দাই সিফা বলেন আমি অনেক বাচ্চা দেখেছি, আমার রসুলের আলামত একটু আলাদা। বলছে কেমন? যে আমার রসুল যখন মায়ের পেট থেকে দুনিয়া আসে যেন মনে হয় কে যেন আমার রসুলের মায়ের পেটই খাতনা করে দিয়েছে। চিল্লে হবে। বসিরহাট এলাকার মানুষ মানে বসিরহাট এলাকা টোটাল এই দিকটা মিনি পাকিস্তান এলাকা, ঠিক কি না? একটু জোর করে দেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন আপনার 2 নাম্বার আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাই আব্বারা তরুণেরা। 2 নাম্বার আপনার আমার জন্য কি সিফা বলেন আমার রসুলের প্রতিটা বাচ্চা নাড়ি কাটতে হয়। আমার রসুলের কে যেন মায়ের পেটই নাড়ি কেটে দিয়েছে। প্রতিটা বাচ্চা শরীরে ময়লা থাকে, আমার রসুলকে আল্লাহ ময়লা থেকে পাক করেছে। বলছে যাও যাও তুমি এখান থেকে চলে যাও। তাই সিফা বলেন আমার রসুল দুনিয়ায় আসেন, দুনিয়ায় আগমন করবেন ঠিক যেই টাইমটা তাম পৃথিবীটা খুশবু আর খুশবু, চিল্লে হয় না? খুশবু আর খুশবু, জোরে হবে না? আল্লাহ রসুল ডান দিকে ভর দিলেন, বাচ্চা ছেলে ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলুন তো বড় বাগড়ার মানুষ আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? নবী আমাদের বেশি ভালোবাসেন। তো এখন আসেন নবী উম্মতের চিন্তা করবেন 4 জায়গায়। কোন জায়গায় বললাম? 4 জায়গায়। আমি একটা একটা করে আপনাদের কাছে 4টে আলোচনা করব। 1 নাম্বার রাসূল দুনিয়ায় আসলেন, ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন। আচ্ছা বলুন তো আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছেন, কতজন? 313 জন। কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল শব্দ লিখেছে? জোর করে বলো। আপনারা ভাববেন আমি ভুল ওয়াজ করে যাচ্ছি, জেনে রাখেন। হ্যাঁ হয়তো অনেকে ভাবতে পারেন হুজুর 1,24,000 মতান্তরে 2,24,000, কিন্তু 313 কোথায় পেলেন? নবী রাসূল আলাদা, নবী রাসূল মিলিয়ে 1,24,000 আর অনলি ফর রাসূল হচ্ছে 313 জন। কতজন বললাম? 313 জন। বলছে যাও আজকের দিনে আল্লাহ কোন নবীর কলেমা শেষে রাসূল শব্দ লিখেন নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই নবীর প্রেমিকেরা আল্লাহ পাক নবী আদমকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে নাই, হযরত ইব্রাহিম হযরত নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরত ইব্রাহিম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এই নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। এরকম ভাবে সুলাইমান ইসমাইল নবীর আল্লাহ কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। প্রতিটা নবী কোন নবী কলেমা শেষে রাসূল বলে লিখেন নাই। আমার আল্লাহ জানিয়েছে আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবী পাকের কথা বলি গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, আল্লাহ দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডেকেছে। এই নবীর গোলামেরা আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে।
কোন নবী পাকের আলোচনা করি। আল্লাহ তামাম নবীদের এক একটা মুজিজা দিয়েছিলেন। হযরত মুসা নবীকে মুজিজা দিয়েছিলেন লাঠি, জমিনে ফেললে সাপ হয়ে যেত, আবার হাতে তুললে লাঠি। হযরত ঈসা নবীকে মুজিজা দিয়েছিলেন মাটির পাখি তৈরি করে কুম বেজরিল্লাহ বলতেন, পাখিখানা জিন্দা হয়ে উড়ে চলে যেত। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক প্রতিটা নবী এরকম ভাবে মুজিজা দিয়েছিলেন। তারা মুজিজা দেখিয়েছে এক একটা উপাদানের দ্বারা। আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। আবু জেহেল চলে আসে, এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আজকের দিনে চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? নবী আমার মক্কা শরীফের জমিনে দাঁড়িয়ে আছে, মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। আমার রাসূলুল্লাহ জাস্ট আঙ্গুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। এ নবীর গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। আম্মা জান আমিনা বলতে লাগে, আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? তাহলে এক নাম্বার আলোচনা, নবী দুনিয়ায় এসে কাদের চিন্তা? জোর করে বলো, উম্মতের চিন্তা। সব সময় নবী উম্মতের কথা বলবেন। আমি চারটি আলোচনা করছি। এক নাম্বার, দুনিয়ায় এসে উম্মতের চিন্তা। দুই নাম্বার, নবীকে যখন আল্লাহ রাসূলের জান কবজ হবে, জিবরাইল আল্লাহ রাসূলের আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমার মনে হয় জানো আমার বুকেতে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন আসানির সহিত জান কবজ আমি কারুর করব না হুজুর, দুনিয়ায় কারুর করা হবে না। আল্লাহ নবী তৎক্ষণাৎ কাঁদতে লাগে, আরে উম্মত পাগল নবী। নবী বলছে, ভাই আজরাইল, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কোন নম্বর আলোচনা হলো? কথা বলেন। দুই নম্বর, বাকি আছে কটা? আর দুটো। তিন নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে উম্মতের চিন্তা করবে। কোথা থেকে তোলা হবে? কবর থেকে। আচ্ছা বলুন তো, এখন আমরা এই জায়গায় বসে বসে যে মাঝে মাঝে দরুদ পড়ছি, এই দরুদ পড়ি কার উপরে? নবী পাকের উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? জোর করে বলো, মারা যাব। কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না, সবাই শেষ। যখন মানুষ মারা যাবে তখন কে দরুদ পড়বে? নবীর উপরে। আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটাও মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে, বেঁচে থাকবে? ফারিস্তারা কি হবে? মারা যাবে। চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমাকে একটু ছেড়ে দাও না। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ। আজরাইল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, বুকে হাত রাখ। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। আল্লাহ বলছে, এখন তো ফেরেশতারাও নাই, কে দরুদ পড়বে? যখন দুনিয়ায় মানুষ নাই, জিন নাই, ফারিস্তা নাই, যখন দুনিয়ায় কেউ থাকবে না তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আল্লাহ চারজন ফারিস্তাকে তৈরি করবেন, সৃষ্টি করবেন। যাও, আল্লাহ জিবরাইলকে ডাকবে, এই জিবরাইল আমার নবীকে কবর থেকে তুলো। আমার তিন নম্বর আলোচনা, নবী কোথায় উম্মতের চিন্তা করবে? কবরে। কবর থেকে উঠার সময়। তিন নম্বর, যাও তুমি আজকের দিনে জিবরাইল আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জিবরাইল বলবে, আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি।
আল্লাহ বলবে জিবরাইল যা মাটিকে জিজ্ঞেস কর, জমিনকে, এই জমিন নবীর কবর কোথায়? জমিন বলবে আমিও বলতে পারবো না নবীর কবর কোথায়। যাও, কারণ কিয়ামতের আগে আল্লাহ আমি জমিনকে এমন উলটপালট করেছে, কিয়ামতের আগে এই বড় বড় পাহাড় দেখছেন না, অনেকে ঘুরতে যায়, পাহাড় দেখবেন এই পাহাড়গুলো তুলোর মতন উঠবে। কিয়ামতের আগে আমি জমিনকে আল্লাহ এমন উলটপালট করে দিয়েছে, কে কোথায় চলে গেছে জানি না। কিতাবে সে এক একটা কবর থেকে 70টা করে, এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠতে পারে। কটা করে? 70টা। হযরতে আল্লাহ বর্তমানে যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ রাসূলের কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স, কিন্তু কিতাবে সে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। একটু জোর করে বলা হলো না? কোন দিক থেকে? পায়ের দিক থেকে। এই বিলাল কোন বিলাল? কালো বলে, একটু কথা বলি, কালো বলে হুজুরের সঙ্গে কেউ মুসাফা করত না, মনে খুব দুঃখ। কালো করেন কে? জোর করে বলো। আল্লাহ, আল্লাহ কালো করেন। বিলাল কালো বলে খুব মনে দুঃখ, কেউ বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। বিলালের মনে খুব দুঃখ, যাই নবীর কাছে চলে যায়, যে দেখি কি উপায় আছে। বিলাল, আল্লাহ নবী বললেন বাবা বিলাল একটা খুরমা নিয়ে আসো। কি আনবে? খুরমা। যাও তুমি একখানা খুরমা নিয়ে চলে আসো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে যায়, একখানা খুরমা নিয়ে আসি। আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা আমি নবী আমার জন্য খেয়ে নাও। বাবা তুমি অর্ধেক খুরমা খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ছুটা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ছুটা আমি খাবো, হুজুর আপনি আমার ছুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরত বিলাল, আল্লাহ নবী বিলালের ছুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা, আমার রাসূলুল্লাহ হযরত বিলাল ছিল উমাইয়ার গোলাম, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল, বিলালকে আজাদ করে নিয়ে যাওয়া হলো। ওগো বাবা বিলাল বলো তো দেখি তুমি আজকে দিনে, বাবা বিলাল আহাদ আহাদ শব্দ মুখ দিয়ে বেরোতো বলে, বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ফুঁকি দেয়া হতো, বিলালকে আজাদ করে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলে ও বাবা বিলাল তুমি ইসলামের জন্য যা করেছো, তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো। বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়িয়ে দেয়। ও যুবকেরা, এরকম ভাবে বিলালের ইজ্জত আল্লাহ বাড়িয়েছিল। নবী ছিলেন ইমাম, বিলাল ছিল মুয়াজ্জিন। পরের দিন বিলাল আজান দিতেন, বিলালের কথাগুলো জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলাল আজান দিতে পারে না, বিলালের কথা জড়িয়ে যায়। আল্লাহ নবী কি বলেছিলেন, বাবা বিলাল তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও, তোমায় আর আজান দেয়া লাগবে না। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক গলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি।
কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও এই হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যা জান দাও হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে আল্লাহ নবীকে কাবার কাবা বানিয়ে দিয়েছে সেই রাসূল আল্লাহ কত মাকাম দেখেন সেই বিলাল কোন দিক দিয়ে তোলা হবে বললাম পায়ের দিক থেকে মাটি বলছে জিবরাইল আমি বলতে পারবো না নবীর কবর কোথায় জিবরাইল বলছে যাই জিবরাইল চলে যাচ্ছে দেখতে পাওয়া যায় নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে আর একটু জোর করে বলবেন না কি বের হবে নূর বের হবে নূর বেরিয়ে বেরিয়ে আল্লাহর আরশে আজিমে ঠেকে যাবে আরশে আজিমে ঠেকে যাবে দেখতে পাওয়া যাবে জিবরাইল আস্তে আস্তে করে আল্লাহর রাসূলের জিবরাইল চলে যাবে নবীর কাছে চলে যাবে জিবরাইল নবীর কাছে যে বলবে নবী উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা আমি নবী আমার ইস্তেকবালে আসে না আমার তাজিমে আসে না কার কথা বলবে কবর থেকে উঠে কার চিন্তা বলো না জোরে বলো উম্মতের চিন্তা এই জিবরাইল আমার উম্মতরা আমি নবী আমার ইস্তেকবালে আসে না আমার তাজিমে আসে না বলছে যাও না জিবরাইল আমিন আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের কাছে যে বলবে হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ যাও আমার নবীদের কাছে আমার উম্মতরা কোথায় আল্লাহ নবীর মন খারাপ জিবরাইল চলে গেছে তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে হযরতে জিবরাইল আমিন তাড়াতাড়ি করে চলে গেল আল্লাহর কাছে আল্লাহ আপনার হাবিবের মন খারাপ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই নবীর প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে চলে যাবে ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আল্লাহ উপায় কি আছে আল্লাহ পাক জানিয়ে দেয় জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম কত হাজার ৭০,০০০ হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের উত্তরখানা দিবেন এ হযরত জিবরাইল কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ ৭০,০০০ নাজাত দিয়ে দিয়েছে আল্লাহ নবী বলে জিবরাইল যাও যাও আল্লাহর কাছে চলে যাও আর একটু বাড়িয়ে নিয়ে আসো ও যুবকেরা ও বাগড়ার মানুষের হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে চলে যাবে ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিব আরেকটু বাড়াতে বলে আল্লাহ পাক জানিয়ে দিবে চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই ৭০,০০০ এর এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে কত লাখ কত ৯০ লাখ ৪,৯০,০০,০০০ বিনা হিসাবে নাজাত কটা আলোচনা হলো নবী কোন জায়গায় ৩ জায়গায় চতুর্থ নাম্বার কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন জোরে বলবেন না কোন দিন কিয়ামতের দিন পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা কালো হবে কি হবে চেহারা কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেড়ি পরানো হবে কিসের বেড়ি জোর করে বলো আগুনের বেড়ি গলায় শিকল দেয়া থাকবে পায়ে চেন কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না তাদের হাতে আগুনের বেড়ি পরাবে না গলায় শিকল দিবে না পায়ে চেন দিবে না মালিক ফেরেশতা বলবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে এটা প্যান্ডেল কিন্তু আজ উঠেছে আর একটু জোরে বলেন একটু তাকবীর দেন দেখিনি দাঁড়ান
এই ধারে যারা পাশ থেকে এই ধারে যারা বসেছেন আপনারা তাকবীর দেন তো, এইদিকে টোটাল চুপ। পিছনে তোমরা শরীক হবে, জানো আগে পিছনের গুলো দূর থেকে আগে তোমরা তাকবীর দাও। সবাই যারা বসে আছেন চুপ করেন, যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন। নারে তাকবীর। এই তোদের আওয়াজ ভাই জোর করে দাও, নারে তাকবীর। আওয়াজ বাড়ছে না? আরেকটু হবে দেখি। এই দিকের ভাইগুলো পুরো তো ফাঁকি দিয়ে দিচ্ছ, সবাই মিলে দাও। আটটারা নয়, যারা বসে আছেন নয়, যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার চুপ করে এইদিকে প্যান্ডেল এই বাস থেকে যারা ওই সাইডে বসে আছেন তাকবীর দেন দেখি। নারে তাকবীর। হেরে যাবে কিন্তু এদের কাছে, আরেকবার সুযোগ দিচ্ছি। নারে তাকবীর। এই সবাই মিলে এই আওয়াজ। আটটারা চুপ করে এই দিকের বাসে যারা বসে আছেন ইধারে মাঝের গুলো চুপ করেন। আটটারা তাকবীর দেন। নারে তাকবীর। কোন দিকটা বাড়ছে মাওলানা? ইধারটা দেখি আরেকবার দাও। তোমাদের মিডিলের সঙ্গে কম্পিটিশন করতে হবে। নারে তাকবীর। বেরেছে। আচ্ছা টোটাল সবাই চুপ। মিডিলের ভাইগুলো তাকবীর দেন। নারে তাকবীর। কোনটা? মাঝখানে একসঙ্গে সবাই দেন। নারে তাকবীর। আরো জোরে হবে। নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই মাঝে মাঝে তাকবীর দিলে কি হয় জানেন? এই তো আচ্ছা আলোচনা হবে না, শেষ করে দেব না? অনেক টাইম হয়ে গেছে, 2 ঘন্টা হতে যাচ্ছে। না বাংলা না উর্দু? বাংলা না উর্দু? তাহলে টোনটা বাড়াও আর ভাষী রাখো, গজল বলো। আচ্ছা একটা বাংলা একটা উর্দু। আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাংলা একটু পড়ে হচ্ছে দাঁড়াও, নতুন একটা বলি না। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। জোরে বলবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আরো চিল্লে হবে না? আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়। জোরে হবে না? এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ঝরাই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধরায়। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। আল্লাহুম্মা সাল্লি আলা
फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। जरूर बोलबे ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है। ए दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है। आरो चिल्लो होई ना। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। कि उनकी याद की सबनम है मरहम मेरे जोखमों का। कि उनकी याद की सबनम है मरहम मेरे जोखमों का। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को। मेहरबानी का हर रास्ता मदीने कोई जाता है। मेहरबानी का हर रास्ता मदीने कोई जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। बनो तुम साहिबा मीठा नबी की सारी उम्मत पार। बनो तुम साहिबा मीठा नबी की सारी उम्मत पार। यही उल्फत यही चाहत नबी का नाम देता है। सुभान अल्लाह। यही उल्फत यही चाहत नबी का नाम देता है। अल्लाहुम्मा। আর কি বললে তুমি? আজ কেন কিছু পিঠা? आज কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে হবে না সুবহানাল্লাহ। ऐसे को रूपोकारे साजालो ए चोराचोर। आज केनो पृथिवीटा लागे एतो सुंदर। ऐसे को रूपोकारे साजालो ए चोराचोर। ऐसे को रूपोकारे साजालो ए चोराचोर। चारिदिके नबरूपे करे धरा জনমল। সেই রূপ দেখে হয় আঁখি দই সুশীত আঁখি দই সুশীত। কেটে গেছে কুৎসিত নিশীতের দীপঘরে
সে কোন রূপকারে সাজানো এ চরাচর সে কোন রূপকারে সাজানো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব চিল্লে হবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে হয় না বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সাজানো এ চরাচরে সে কোন রূপকারে সাজানো এ চরাচর অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান গাকে কার গুণগান করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার এসে কোন রূপকারে সাজানো এ চরাচর এসে কোন রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজানো এ চরাচর একবার দরুদ পড়েন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু বলা নেই বসেন আপনারা কারা কারা আমি আবুল বাশারকে ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে মুনাফিকি হাত নয় তো দিল থেকে কারা ভাইয়ের মতো ভালোবাসেন তাকবীর দেন নারে তাকবীর তাহলে তোমরা আমার ভাই একবার ভাই বলছে ভাইয়ের কথা রেখে একবার জোর করে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে সামনে যারা দাঁড়িয়ে আছেন কত ভাই দেখেন বসার জায়গা নাই তথাপিও দাঁড়িয়ে আছে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন এসেছি গুনাহগার আপনাদের পীরের আওলাদ যতটুকু বললাম পিন্নঘর শরীফ এই এলাকাতে যেতেন না বাখরা থেকে বহু মানুষ যেত মায়াপুরে পীর সাহেব জিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন যেটা বলবেন না আরামবাগে হুজুর ছিলেন নাম শুনেছিলেন না জেনে রেখে দেন হুজুর কেবলা এত বড় আল্লাহর ওলি ছিলেন ইন্তেকালের পর হুজুরের লাশকে যখন জমিনায় রাখা হয়েছিল আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছে সেই ঘরের আওলাদ এসেছে আপনাদের কাছে আগামী বছর এই জলসার জন্য কিছু চাই পাঁচটা ভাই 2000 টাকা করে দিবেন কেউ আছেন একজন হাত তুলে বলবেন আগামী বছর 2000 টাকা উঠে পালালে কিন্তু খারাপ হবে জানবো তাহলে দান দেওয়ার ভয় পালিয়ে যাবে